আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি অন্যরকম ঘটনা শেয়ার করব। অনেক অনেক বছর আগে একটি দম্পতি ছিল যাদের কোনো সন্তান ছিল না। তারপর আস্তে আস্তে যখন তারা বুড়ো হয়ে গেল, তখন স্বামী অনেক দোয়া করতে লাগলো যে আমার যেন একটি সন্তান হয়, একটি পুত্র সন্তান হয়, আমার বংশের যেন কোনো ওয়ারিশ থাকে। কারণ আমার তো কোনো সন্তান নেই, আমি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি। তখন তিনি প্রচুর পরিমাণে দোয়া করতে থাকেন, তখন তার এই দোয়া কবুল হয়। তার কাছে তখন বার্তা পাঠানো হয় যে আপনার দোয়া কবুল করা হয়েছে। আপনি ৩ দিন কারো সাথে কোনো কথা বলবেন না। এরপর আপনাকে একটি পুত্র সন্তান দান করবেন। তো উনি সেই কথা মতোই কারো সাথে কোনো কথা বলে না। তবে উনি শুধু এটাই অবাক হয়ে যে আমার কি এই বয়সে কি কোনো সন্তান হওয়ার সম্ভাবনা আছে? তখন উনার কাছে আবারও জানানো হয় যে হ্যাঁ, আপনি অবশ্যই একজন পুত্র সন্তানের বাবা হবেন। তারপর উনার ঘর আলো করে একজন পুত্র সন্তান আসে। উনার পুত্র সন্তানের সাথে উনার ভালোই সময় কাটছিল। তবে বড় হওয়ার সাথে সাথে ওনারা খেয়াল করলেন যে উনাদের ছেলে সহজে কারো সাথে মিশে না এবং সে সবসময় খুব আনমনে থাকে এবং সে সবসময় কান্না করতে থাকে। সে তার ছোট বয়সী যেসব বাচ্চারা আছে তাদের সাথে মিশেও না, খেলাধুলাও করে না। তখন তিনি বললেন যে তুমি ওদের সাথে খেলা করো, না হলে তো তুমি অলস হয়ে যাবে। তখন বাচ্চাটি কারো সাথে মিশতে চাইতো না। সে শুধু একা একা বসে থাকতো আর সারাদিন কান্না করতো। তখন ওই লোকটি আবারও দোয়া করেন যে আমি তো পুত্র সন্তান চেয়েছিলাম, কিন্তু এরকম তো চাইনি যে আমার বাচ্চা সারাদিন শুধু কান্না করতে থাকবে। তো বাচ্চাটা বড় হওয়ার সাথে সাথেও সে সবসময় শুধু কান্নাই করতো আর একা একা থাকতো, কারো সাথেই মিশতো না। তখন আল্লাহর তরফ থেকে আবারও বার্তা আসে যে উনি মানে এই ছোট্ট বাচ্চাটি উনি আল্লাহর কথা ভেবেই কান্না করে। ওনার আসলে ওরকম কোনো সমস্যা নেই যে কোনো সমস্যার জন্য কান্না করে। উনি সবসময় একাকী থাকে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং সেই ভয়ে উনি কান্না করে। তখন তার পিতা আবার খুশি হয়ে গেলেন। বাচ্চাটির বাবা প্রায় সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে বেহেশতের কথা, দোজখের কথা যখন বলতেন, তার ছেলে যখন ওয়াজে থাকতো, সে দোজখের বিভিন্ন কাহিনী শুনলেই অনেক কান্না করতেন। একদিন উনি খেয়াল করলেন যে ওনার ছেলে কি ওয়াজ মাহফিলে আছে নাকি নাই। পরে খেয়াল করছে যে নাই। তখন উনি দোজখের বিভিন্ন বিস্তারিত আলোচনা করতেছিলেন। কিন্তু উনার ছেলে ওই মাহফিলে ছিল, এক কোণায় বসেছিল। যখন বাচ্চাটি দোজখের বিভিন্ন কাহিনী শুনল, তখন সে কান্না করতে করতে একদম পাহাড়ে চলে গেল। তারপরে তাকে সবাই, আত্মীয়স্বজন সবাই মিলে খোঁজাখুঁজি করতেছে, কেউ কোথাও খুঁজে পায় না। পরে ৫-৭ দিন পরে তাকে পাহাড়ের এক পাশে পাওয়া গেল। তখন তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসছে। কিন্তু সে বাসায় আসতে চায় না। সে একদম এক মনে এক ধ্যানে ইবাদত করতে চায়। তারপর তার বাবা তাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসলো। তার বাবা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করতেন। বলছিলাম হযরত জাকারিয়া আলাইহিসসালামের ঘটনা। জাকারিয়া আলাইহিসসালামের ছেলে ছিল ইয়াহিয়া আলাইহিসসালাম। এই জাকারিয়া আলাইহিসসালামকে আল্লাহ বৃদ্ধ বয়সে একটি সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো এই জাকারিয়া আলাইহিসসালাম বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করতেন। তখন বিভিন্ন শত্রুরা, কাফির মুশরিকরা তাকে খুঁজতেছিল। তখন খুঁজতে খুঁজতে তাকে মেরে ফেলতে চাচ্ছিল। তখন এই জাকারিয়া আলাইহিসসালাম উনি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। এরপর উনি একটি গাছকে বললেন যে তুমি ২ ভাগ হয়ে যাও, আমাকে একটু তোমার ভিতরে আশ্রয় দাও। তখন গাছটি ২ ভাগ হয়ে গেল এবং ওনাকে আশ্রয় দিল। তখন কাফির মুশরিকরা সব দিকে খুঁজতেছিল, কিন্তু কেউ কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন ইবলিস মানুষের রূপ নিয়ে সেই কাফিরদেরকে এসে বলল যে তোমরা যাকে খুঁজতেছো সে তো অনেক বড় জাদুকর। সে কি করেছে তোমরা জানো? সে একটা গাছের ভিতরে বসে আছে, একদম ভিতরে। তখন তারা বলল যে এটা তো অসম্ভব, গাছের ভিতরে কিভাবে কেউ থাকতে পারে। তারা কোনোভাবেই তার কথা বিশ্বাস করলো না। তো ইবলিস এত বড় খারাপ, ক্ষতিকর। তখন সে কাফিরদেরকে বারবার একই কথা বলতেছিল, কিন্তু তারা কেউ তার কথা বিশ্বাস করছিল না। তখন সে তাদেরকে নিয়ে বলতেছিল যে চলেন আমি আপনাদেরকে দেখায় দেই যে কোথায় আছে, আপনারা যাকে খুঁজতেছেন সে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের একটুখানি অংশ গাছের বাহিরে ছিল।
তো জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছে একদম গাছের ভিতরে ছিল, কারণ গাছটা ২ ভাগ হয়ে তারপর হচ্ছে তাকে আশ্রয় দিয়েছিল। তো তারপরে হচ্ছে গিয়ে ওনাদেরকে দেখায় যে এই গাছের ভিতরেই হচ্ছে আছে। তো কাফিররা হচ্ছে সেই গাছের কাছে যায় এবং একটি কড়া টানে। কড়া টানার পরে হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম এর যে গাছে ছিল ওই গাছটি আস্তে, আস্তে কাটতে থাকে। কাটতে, কাটতে যখন উনার মাথার কাছে চলে আসে, উনার মাথায় আঘাত লাগে, তখন উনি ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন এবং হালকা, হালকা শব্দ করতে থাকেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন যে, "আল্লাহর নবী, আপনি এভাবে শব্দ করবেন না। আপনি যদি এভাবে শব্দ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার নবুয়ত থেকে আপনার নামটি কেটে ফেলবেন। কারণ আপনি যখন বিপদে পড়েছিলেন তখন আপনি আল্লাহর কাছে কেন সাহায্য চাননি? আপনি কেন গাছের কাছে সাহায্য চেয়েছিলেন?" তো এভাবে করে হচ্ছে কাফিররা আস্তে, আস্তে ওই গাছটি কেটে ফেলে এবং নবী হচ্ছে জিকির করতে, করতে উনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। উনি আর একটুও শব্দ করেন না। এভাবে করে হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামকে কাফিররা মেরে ফেলে। এই ঘটনাটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যে আমাদের সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং যে কোনো বিপদে আমাদের হচ্ছে কারো কাছে সাহায্য না চেয়ে হচ্ছে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, কারণ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। জাকারিয়া আলাইহিস সালাম যখন অনেক বৃদ্ধ ছিলেন তখন কিন্তু আল্লাহ তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দান করেছিলেন। তিনি কিন্তু খুবই বৃদ্ধ ছিলেন। তখন তিনি যখন বলছিল যে এটা তো অসম্ভব, এই বয়সে আমার আসলে পুত্র সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন জিবরাইল আলাইহিস সালাম এসেই বলেছিল যে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তো সুবহানাল্লাহ, যে ওই সময় ওনাকে আল্লাহ একটি অনেক সুন্দর একটি পুত্র সন্তান দান করেছিলেন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। তো এভাবে হচ্ছে বহু যুগ আগে কাফির মুশরিকরা নবীদেরকে হত্যা করত। সো আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।